হ্যালো এভরিওয়ান, ফেসবুক পেজে যাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসছে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা না টেনে ফুল ভিডিও দেখতে থাকুন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কীভাবে রিমুভ করবেন এবং ফেসবুক কোম্পানিকে কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ভিডিওটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কন্টেন্ট মনিটরের সমস্যা হইতেছে এই যে সাম ইস্যুর কারণে, তারপরে হলো যে আপনাদের ভিউসে টাকা আসতেছে না, ছবিতে টাকা আসতেছে না, এরকম অনেক সমস্যা হচ্ছে শুধু এই সাম ইস্যু থাকার কারণে। আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে ফেসবুক কোম্পানিকে আপনারা অ্যাপ্লাই করবেন, প্লাস কিভাবে সাম ইস্যু রিমুভ করবেন। যাদের এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। লেটস গো। বন্ধুরা, আপনারা প্রথমেই চলে যাবেন ফেসবুকে, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তারপরে আপনারা চলে যাবেন এই যে প্রোফাইল পেজে, এখানে ক্লিক করার পরেই চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসছে। এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসছে। এটাকে আমি কিভাবে রিমুভ করব সেটা আমি আপনাদের দেখাবো এখন। এই যে ভিউ ডিটেইলস, এটা ঢুকলেই আপনি দেখতে পারবেন। দেখেন এই যে আমার প্রোফাইল পেজে এখানে সবটি অ্যাক্টিভ দেখাইতেছে। রিকমেন্ড, মনিটাইজেশন, মার্কেট প্লেস সব অ্যাক্টিভ দেখাইতেছে। তারপরও আমাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ধরাই দিছে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রিমুভ করার জন্য প্রথমেই ঢুকবেন কর্নারে এই 3 দাগে আপনার সেটিংসে। এখানে ক্লিক করার সাথে সাথে চলে আসবে এরকম একটি পেজ। তারপর আপনারা এই যে হেল্প সাপোর্ট এই অপশনে ঢুকবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এই যে রিপোর্ট এ প্রবলেম, আপনার প্রবলেমটা জানাবেন। কেউ এই যে ওকে লেখা এখানে টাচ করবেন না। যে এই যে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে আপনার অ্যাপ্লাই করতে হবে, দরখাস্তটা এখানে দিতে হবে। অ্যাপ্লাই করার আগে কিছু কাজ আছে, সেই কাজটা করে নেবেন। এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। এই যে 2 নম্বরে দেখতেছেন প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে আপনার এরকম একটি পেজ চলে আসবে। এখানে এই পেজটারে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। এই পেজটারে স্ক্রিনশট দিয়ে গ্যালারিতে রেখে দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে তারপরে নিচে চলে যাবেন। নিচে গিয়ে এই যে আপনার ফেসবুক প্রোফাইল পেজটাকে কপি লিঙ্ক করবেন। এখান থেকে কপি লিঙ্ক করে নিয়ে নেবেন, কপি করবেন। কপি করার পরে আবার চলে যাবেন রিপোর্ট এ প্রবলেম এই অপশনে। তারপর কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে চলে আসবে এরকম একটি পেজ। তারপর আপনারা ইনক্লুড এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথেই একটি পেজ চলে আসবে। এই যে সিলেক্ট প্রোডাক্ট, এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টটা। যেহেতু আমার এটা প্রোফাইল পেজ, তাই আমি প্রোফাইল পেজটা সিলেক্ট করব। এখানে ক্লিক করব। তারপরে এই যে আপলোড ফ্রম ফোনে যে একটা স্ক্রিনশট দিছি, এই যে স্ক্রিনশটটা এই ফটোস থেকে নিয়ে নিতে হবে। আর এই বক্সের ভিতরে একটি দরখাস্ত দিতে হবে। এই যে সেই দরখাস্তটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছিলাম, এখান থেকে কপি করে নিয়ে ওই খালি বক্সে দিয়ে দিব। আপনারা সবাই এটা খালি বক্সে এটা কপি করে দিয়ে দিবেন এবং সাথে সাথে কপি লিঙ্কটাও দিয়ে দিবেন। প্রোফাইলের যে কপি লিঙ্ক করবেন, কপি করে যে লিঙ্কটা আনবেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এই অ্যাপ্লাই দরখাস্তটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তারপর আপনারা সেন্ড রিপোর্টে টাচ করবেন। এই যে কর্নারে সেন্ড রিপোর্টে টাচ করবেন। টাচ করার সাথে সাথে একটু লোডিং নেবে, তারপরে অ্যাপ্লাই হয়ে যাবে।